বাড়িতে চিংড়ি মাছ আনলে সবসময় মালাইকারি না করে এইভাবেও রান্না করে দেখতে পারেন। প্রথমে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করা, পেঁয়াজ কুচোনো, গোটা গরম মশলা গুঁড়ো করা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, অল্প চিনি। এবার আমি চিংড়ি মাছগুলোতে আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এবং নুনটা দেবো এবং হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে এটা মেখে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিলাম। এবার বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কুচোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার লাল লাল করে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাগুলো এবার তুলে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্ট করা ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে ভাজতে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো এবার আমি আরেকটু উল্টে দিলাম। দেখুন চিংড়ি মাছগুলো ভালোই ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ ভাজার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছে ম্যারিনেট করা নুন মাখানো ছিল, অল্প আরেকটু নুন দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু এগুলোকে মিশিয়ে দিলাম। এবার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। নামাবার আগে বেরেস্তা ভাজাগুলো ছড়িয়ে দিলাম। বেরেস্তা ভাজাগুলো দিয়ে দিলাম। এভাবেই বানিয়ে ফেলুন চিংড়ি মাছের রোস্ট, আর আমাকে কমেন্ট করে জানান রেসিপিটি কেমন লাগলো।